এতগুলো নিয়ামতের ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠ দামি গুরুত্বপূর্ণ নিয়ামত হচ্ছেন সন্তানের জন্য বাবা মা। বলেন আলহামদুলিল্লাহ। বাবা এবং মা, যতগুলো নিয়ামত আল্লাহ পৃথিবীতে বান্দার জন্য দিয়েছেন তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ শ্রেষ্ঠ নিয়ামত হচ্ছে বাবা মা। কিন্তু আমরা দেখি কুলাঙ্গার সন্তানেরা বাবা মাকে চিনে না, বুঝে না। এজন্য বাবার সামনে মায়ের সামনে গিয়ে কটু কথা বলে, ছিড়কি দিয়ে কথা বলে, আঘাত দিয়ে কথা বলে, কষ্ট দিয়ে কথা বলে। খবরদার, সাবধান। শ্রেষ্ঠ নিয়ামত হচ্ছে বাবা মা। অসংখ্য অগণিত নিয়ামতের ভিতরে বাবা মা যেমন সন্তানের জন্য শ্রেষ্ঠ নিয়ামত, ঠিক তেমনি বাবা মার জন্য এই দুনিয়াতে শ্রেষ্ঠ নিয়ামত হচ্ছে তার সন্তান। বলেন আলহামদুলিল্লাহ। উভয়টাই শ্রেষ্ঠ নিয়ামত বলা হয়েছে। এই পৃথিবীতে যতই আপনজন আপনি খুঁজে পান, শ্বশুর শাশুড়ি, তারপরে পাড়া প্রতিবেশী, লাগানো বন্ধু, বানানো বন্ধু, তারপরে আত্মীয় স্বজন, যত বানান না কেন, সব চাইতে পৃথিবীতে আপনজন হচ্ছে সন্তানের জন্য বাবা মা, বাবা মার জন্য সন্তান। আবারও বলেন সুবহানাল্লাহ। সেই বাবা মাকে নিয়ে কটু কথা কিংবা ছিড়কি দিয়ে কথা বলা অথবা বাবা মাকে কষ্ট দিয়ে কথা বলতে হাদিস কোরআনে নিষেধ আছে। হাদিসে এসেছে, রিজা রব্বি ফি রিজাল ওয়ালিদ ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদ। জোরে বলেন আল্লাহু আকবার। হে দুনিয়ার সন্তানেরা, ভালো করে শুনে নাও, তোমার বাবার সন্তুষ্টিতে আমার আল্লাহ সন্তুষ্টি। সুবহানাল্লাহ বলেন। তোমার বাবা যদি অসন্তুষ্ট হয়, আমার রব আমার আল্লাহ অসন্তুষ্ট হয়ে যাবে। আওয়াজ দিয়ে বলা যায় কিনা নাউযুবিল্লাহ। হাদিস, তিরমিজি শরীফের হাদিস। বাবার রাজি খুশিতে সন্তুষ্টিতে আমার রব সন্তুষ্ট। আমার বাবা মা যদি কষ্ট পায়, রাজি না থাকে, খুশি না থাকে, আমার রব অখুশি, আমার রব হচ্ছেন অখুশি। সম্মানিত হাজরিন, এজন্য অসংখ্য অগণিত নিয়ামতের মাঝে শ্রেষ্ঠ নিয়ামত হচ্ছে বাবা মা সন্তানের জন্য। বাবা মার জন্য সন্তান। আমাদেরকে অবশ্যই এদের যত্ন নিতে হবে। এই পৃথিবীতে বাবা মা কিংবা সন্তান এত শ্রেষ্ঠ নিয়ামত হওয়ার পরেও বাংলাদেশ সহ তাম পৃথিবীর আনাচে কানাচে বাবা বৃদ্ধ হওয়ার পরে তাদের বৃদ্ধাশ্রমে রাখার জন্য ব্যবস্থা আছে না নাই? কি হতভাগা সন্তান আমরা! বেঁচে থাকতে বাবা মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসতে হয়। এর চাইতে কপাল পোড়া সন্তান না থাকাই ভালো। কিসের জন্য আপনি এটা করবেন? বৃদ্ধ বাবা মা আপনার কাছে হকদার, ভালো আচরণ পাওয়া, ভালোবাসা, সেবা যত্ন নেওয়ার অধিকার আছে বাবা মা। বৃদ্ধ বয়সে যে পরিমাণ আপনি কষ্ট করেন তার চাইতে অনেক গুণে বেশি কষ্ট করেছে আপনার আমার বাবা মা। যখন আপনি গর্ভে ছিলাম, গর্ভ থেকে বের হয়ে ভূমিষ্ঠ হওয়ার পরে যতদিন হুঁশ বুদ্ধি না হয়েছে, মৌলিক জ্ঞান না হয়েছে, ততদিন মার বাবা রক্ত চুষে খাওয়ার মতো কষ্ট তাদেরকে দিয়েছি। কথা বলেন ঠিক না বেঠিক? সুতরাং কখনো বিরক্ত হওয়া যাবে না। বৃদ্ধ বয়সে বাবা মা একটু যদি কষ্টই হয়, এগুলোকে কষ্ট মনে করা যাবে। আল্লাহর ইবাদতের পরেই পিতামাতার সেবা যত্ন করাটা আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন, ফরজ করেছেন। ক্রমান্বয়ে আমরা আলোচনায় শুনব। ধৈর্য ধারণ করে আমরা মৌলিক বিষয়গুলো ক্রমান্বয়ে শোনার চেষ্টা করি। সম্মানিত হাজরিন,
কোরআন ও হাদিসে সন্তানদের অধিকার কি কি হতে পারে, পিতামাতার কি কি অধিকার হতে পারে, তার বিরাট আলোচনা রয়েছে। তার মধ্য থেকে জরুরি যে কথাগুলো আমাদের জানা একান্ত কর্তব্য, দায়িত্ব, সেগুলো আমাদেরকে জানতেই হবে। সেজন্য আমি আলোচনাটাকে দুইটা ভাগে ভাগ করেছি। আলোচনার বিষয় সন্তানের অধিকার এবং বাবা মার অধিকার। ইসলামের দৃষ্টিতে সন্তান, সন্ততি এবং পিতামাতার অধিকার কি? পিতামাতার অধিকার আদায় করবে কে বলেন তো? সন্তান। আর সন্তানের অধিকার আদায় করবে কে? পিতামাতা। এজন্য সন্তানের অধিকারের ক্ষেত্রে পিতামাতার ভূমিকা কি, কি দায়িত্ব কর্তব্য আছে? নাকি জন্ম দিয়ে ছেড়ে দিলেই হয়ে গেল, আপনার দায়িত্ব শেষ? না। আবার সন্তান যেমন পিতামাতার ক্ষেত্রে সন্তানের প্রতি দায়িত্ব রয়েছে, সন্তানগুলোরও তেমন দায়িত্ব আছে পিতামাতার ক্ষেত্রে। এই বিষয়গুলোর উপরে যেহেতু আলোচনা হবে, আমরা অনেক তত্ত্ববহুল আলোচনার মৌলিক কথাগুলো শুনব। সন্তানের প্রতি পিতামাতার দায়িত্ব, কর্তব্য। প্রথমে আমরা সন্তানের দায়িত্ব, সন্তানের প্রতি পিতামাতার কি দায়িত্ব রয়েছে। তার মানে এখন বাবা মা যারা মাইকের আওয়াজ যতদূর শুনছেন, তাদেরকে বলছি, পর্দার অন্তর আড়ালে মা বোনেরা আছেন, তাদেরকেও দৃষ্টি আকর্ষণ করছি, এবং এখানে আমরা যারা আছি সকল পিতা মাতাদেরকে খুবই গুরুত্ব সহকারে শুনতে হবে। সাথে সাথে যারা আজকে পিতা হতে পারে নাই, তারাও তো একদিন হবে, ঠিক কিনা বলেন? সেজন্য সবার দরকার, বিশেষ করে পিতামাতা যারা এখন হয়ে অবস্থান করছি, পিতামাতার দায়িত্ব পালন করছি, তাদের জন্য খুবই জরুরি সন্তানদের প্রতি পিতামাতার দায়িত্ব কি। সন্তানহীন দাম্পত্য জীবন ফলহীন বৃক্ষের মতো। একটা বৃক্ষেও গাছ যদি ফল না দেয়, তাহলে অর্ধেকও তার দাম থাকে না, মূল্যহীন হয়ে যায়। আবার ওই বৃক্ষে যখন সুস্বাদু ফল পাওয়া যায়, তখন এই বৃক্ষের দাম বেড়ে যায়। সন্তানহীন দাম্পত্য জীবন ফলহীন বৃক্ষের মতো। এজন্য যারা নিঃসন্তান, তাদের জ্বালা যন্ত্রণা যে কত কঠিন, তারাই কেবল বুঝতে পারে। সম্মানিত হাজিরিন, শেষ বয়সে নাতি পুতিদেরকে নিয়ে সময় কাটানো, এটার মধ্যে যে কত আনন্দ, যারা এই অবস্থানে আছেন তারা বুঝতে পারেন, ঠিক না বেঠিক? কি একটা মজা। সুতরাং অবশ্যই সন্তানের দরকার আছে। সেই সন্তানগুলো কি আমি চাইলেই আল্লাহ দিবেন? না, আল্লাহ আমি চাইলেই তো আল্লাহ দিতে, মানে আমি চাইলেই যে নিতে পারবো এমনটা নয়। আল্লাহ পাক যদি চান আমাকে দিবেন। কথা বলেন, ঠিক না বেঠিক? আমি আপনাদের সম্মুখে যে আয়াতে কারিমাটা তেলাওয়াত করেছি, সে আয়াতটি এটাই বলা হচ্ছে। সূরা আশ-শূরা ৪৯ এবং ৫০ নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। জোরে বলেন আল্লাহু আকবার। আসমান জমিনের একচ্ছত্ব মালিকানা, জোরে বলেন কার? আল্লাহ পাক বলছেন, আমি আল্লাহ আসমান এবং জমিনের একচ্ছত্ব মালিকানা আমি আল্লাহর হাতে। জোরে বলেন সুবহানাল্লাহ। ইয়াখলুকু, আমি সৃষ্টি করি, আমি বানাই, সৃষ্টি করি, মা ইয়াশা। বলেন আল্লাহু আকবার। যা খুশি তাই। তার মানে আমি আল্লাহ যা খুশি তাই সৃষ্টি করি, তাই বানাই, সৃষ্টি করি। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসাও ওয়া ইয়াহাব। আল্লাহ পাক বলছেন, আমি যাকে ইচ্ছা তাকে কন্যা সন্তান দান করি। এটা জোরে বলেন কার হাতে? আল্লাহ নিজে বলছেন,
আমি যাকে ইচ্ছা মনে করি তাকে শুধু কন্যা সন্তান দান করি। শুধু তাই নয়, লিমান ইয়াশাউ যুকুর, আবার আমি যাকে ইচ্ছা চাই তাকে আমি ছেলে সন্তান দান করি। ছেলে কিংবা মেয়ে দেওয়ার মালিক জোরে বলেন কে? আমার আল্লাহ। তাহলে অনেক সময় ছেলে না হওয়ার কারণে স্ত্রীকে গালিগালাজ করে, মারধরও করে এমন পুরুষ কপাল পোড়া আছে না? নাই, অনেক জায়গাতে পাওয়া যায়। ওই তোর কপাল পোড়া, তোর গর্ভে শুধু মেয়ে আর মেয়ে, এইরকম ভাবে যদি ধমক দিয়ে কোনো স্ত্রীকে কোনো স্বামী বলে, প্রয়োজনে আমার সঙ্গে যোগাযোগ করতে বলবেন, আইনানুগ ব্যবস্থা না হবে। কারণ এখানে পৃথিবীর কারো হাত নাই, যদিও আল্লাহ পাক এটা নিয়ন্ত্রণে, তবে পুরুষের যেটা যেটা মানে তরল পদার্থ, সেইটা যদি সে এক্স দিতে পারে তাহলে ছেলে হবে, যদি মায়ের গর্ভে অয় দিতে পারে তাহলে মেয়ে হবে। এখানে মেয়ে তথা স্ত্রীর চেহারা পয়সাও কোনো ক্ষতি মানেই নাই, তার কোনো দোষ নেই, ত্রুটি নেই, এক পয়সাও ত্রুটি নেই, সব দোষ পুরুষের। সে যদি এক্স দেয় ছেলে হবে, মেয়ে ওয়াই দিলে মেয়ে হবে, এখানে স্ত্রীর কোনো হাত নাই। আর এক্স ওয়াই যেটাই বলেন না কেন, দেওয়ার মালিককে আমার আল্লাহ। আও ইউযাব্বিজুহুম যুকরা নাও ওয়া ইনাসা, আমার আল্লাহ বলতেছেন আমি যাকে ইচ্ছা ছেলেও দান করি আবার মেয়েও দান করি। সুবহানাল্লাহ বলেন। এটা আল্লাহর পরীক্ষা। ছেলেও আল্লাহ দিতে পারেন, মেয়েও আল্লাহ দিতে পারেন। আমি আমার সহ অনেকেরই আছে, ছেলেও আছে মেয়েও আছে। আবার কারো আছে শুধু ছেলে আছে মেয়ে নাই, আবার কারো আছে মেয়ে আছে ছেলে নাই। সব দেওয়ার মালিক আবারও বলেন কে? ওয়ায়াজআলু মান ইয়াশাউ আকিমা, ছেলেও দেয় না মেয়েও দেয় না, বান্ধা করে রেখে দিতে পারেন। জোরে বলেন কে? আমার আল্লাহ বলছেন কাউকে আবার ছেলেও দিই না মেয়েও দিই না, বন্ধা করে রেখে দিই। ইন্নাহু আলিমুন কদির, আমি সবকিছু জানি এবং সবকিছু করতে সক্ষম। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। তিনি সবকিছু জানেন, সবকিছু করতে সক্ষম। সম্মানিত হাজরিন, তাহলে ছেলে দেওয়ার মালিকও আল্লাহ, মেয়ে দেওয়ার মালিকও আল্লাহ, ছেলে মেয়ে উভয় দেওয়ার মালিকও আল্লাহ, ছেলে মেয়ে না দেওয়ারও মালিক। জোরে বলেন কে? আমার আল্লাহ। সব কিছু আমার আল্লাহর নিয়ন্ত্রণে। আলোচনা চলতেছে সন্তানের প্রতি বাবা মার কি দায়িত্ব এবং বাবা মার প্রতি সন্তানের কি দায়িত্ব, এই বিষয়ের উপরে আলোচনাটি অবশ্যই ভালো লাগতে পারে যদি মনোযোগ সহকারে শুনি। সন্তানাদি দুনিয়ার জিন্দেগিতে সৌন্দর্যের একটা জিনিস, সৌন্দর্য অন্যতম সৌন্দর্যের জিনিস, ঠিক না বেঠিক? সন্তান কত ভালোবাসে অনেক পিতামাতা, কিন্তু আমরা দেখতে পাই কিছু কিছু পিতামাতা আছে এতটাই উদাসীন, এতটাই বেখেয়াল। সন্তান সকালে কোথায় বের হয়, সন্ধ্যায় যে কোথায় কখন আসে, কোন দিকে যায়, কোনো ভুরকেব নেই। এরকম সন্তান নেওয়ার কথা আপনাকে কে বলেছে? সন্তান নিতে হলে আপনাকে মানুষের মতো মানুষ করতে হবে, এটা আপনার প্রতি দায়িত্ব। এত অবহেলা করে সন্তান লালন পালন করার এখতিয়ার আপনার নেই। আপনার কারণেই সন্তানগুলো বিপদগামী হয়। এখানে ভালো করে বুঝতে হবে, একটা সন্তান বিপদগামী যাওয়ার কারণ, অন্যতম কারণ হচ্ছে তার পিতামাতা। তাকে আদর্শিক শিক্ষা না দেওয়ার কারণে অনেক সময় এই ঘটনাটা ঘটে। দুপুরবেলা খাওয়া নাই দাওয়া নাই, বের হয়ে যায় গুলি নিয়ে, লাড্ডু নিয়ে,
তারপরে ডান্ঠা ফুত্তি নিয়ে, এগুলো তো চোখে দেখতেছি। এগুলোর কি বাবা মা নাই? আছেন না নাই? কষ্ট পেলেন মনে হয় এলাকাতে। তো কষ্ট পেলে কি করবেন? কোরআন হাদিসের আলোকে বলতেই হবে আমাকে, আপনি বাবা মা হয়ে কেন এটা করতেছেন? কেন দায়িত্ব নেই আপনার? দুপুর বেলা খোঁজ নাই, খবর নাই, কোথায় এই সন্তানগুলো আছে? তারপরে আসরের পর বের হয়, কোথায় যাই কোনো খবর নাই। মাগরিবের পর কোথায় যাই কোনো খবর নাই। রাত 10টা 12টা পর্যন্ত কোথায় যায়, কি করে, কার সঙ্গে মিশে, কোনো খোঁজ খবর নেই। কিসের বাবা, কিসের মা আপনি? না, আল্লাহ বলতেছেন এগুলো নিয়ামত, এগুলো কঠিন নিয়ামত, শ্রেষ্ঠ নিয়ামত, এগুলোকে কাজে লাগাতে হবে। দুনিয়ার সৌন্দর্যের প্রতীক হচ্ছে সন্তানেরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া। বলেন আল্লাহু আকবার। এই দুনিয়ায় ধন সম্পদ, সন্তান সন্ততি হচ্ছে ক্ষণস্থায়ী সৌন্দর্যের প্রতীক। সৌন্দর্যের প্রতীক সন্তান হচ্ছে ক্ষণস্থায়ী সৌন্দর্যের প্রতীক। শুধু তাই না, আল্লাহ পাক আরো বলেন, ওয়াল বাকিয়াতুস সালিহাতু খায়রুন ইনদা রাব্বিকা সাওয়াবান ওয়া খায়রুন আমালা। আল্লাহু আকবার। হে দুনিয়ার সন্তানের পিতারা, শোনো শোনো, ভালো করে শুনে নেন। সন্তানগুলোকে শুধু সৌন্দর্যের প্রতীক বানায় না। আসল সৌন্দর্য, আসল সফল কাম হচ্ছে নেক কাজের ভিতরে। তোমরা যদি আখিরাতে নাজাত, পরকালে মুক্তি পেতে চাও, তাহলে পারে বেশি বেশি নেক কাজ করো। বলেন সুবহানাল্লাহ। সন্তানকে বুকে পেয়ে নামাজ, রোজা, হজ, যাকাত, আখিরাত, পরকাল সব বাদ দিয়ে দিও না। পরকালকে স্মরণে রেখে সৌন্দর্যের প্রতীক সন্তানকে লালন পালন করো। আমার আল্লাহর হুকুম, সূরা কাহাফ 46 নম্বর আয়াত। এই দুনিয়ায় সন্তানেরা অনেক বড় নিয়ামত, শ্রেষ্ঠ নিয়ামত হলে কি হবে? অপর পক্ষে হলো এরা হচ্ছে পরীক্ষা মাত্র। এরাও কিন্তু ফিতনা, এরা হলো পরীক্ষার বস্তু। এই সন্তান আপনার হতে পারে আপনার আখিরাতে মুক্তির মঞ্জিল, অথবা এই সন্তানগুলো আপনার আখিরাতে জাহান্নামে যাওয়ার কারণ হতে পারে। যদি বলেন হুজুর কঠিন বড় কথা বলে ফেললেন, আমার কথা নয়। সম্মানিত হাজরিন, যে সন্তানগুলোকে পিতামাতা মানুষের মতো মানুষ করবার জন্য লেখাপড়া, দ্বীনি শিক্ষা, আচার ব্যবহার, উত্তম চরিত্র, আলেম এলেম বানাবে, জ্ঞানী বানাবে, আখলাক উত্তম চরিত্রবান বানাবে, নামাজি বানাবে, সৎ চরিত্রবান পদ্মাশীলানি বানাবে, পদ্মাশীল বানাবে, দিনদার ইমানদার মেয়ে হিসাবে গড়ে তুলবে, সৎ পাত্রে পাত্রস্থ করবে। যেই পিতার দায়িত্বগুলো রয়েছে হাদিস কোরআনের আলোকে, কোন পিতা এবং মাতা যদি সন্তানের প্রতি দায়িত্ববান মনে করে, দায়িত্ব মনে করে পরিপূর্ণভাবে এগুলো আদায় করে, তাহলে পারে ওই সন্তানের লালন পালনের কারণে আল্লাহ তাকে জান্নাতি হিসাবে কবুল করবে। অপরপক্ষে যদি কোনো পিতামাতা অবহেলায়, কত উদাসীনতায় কোন সন্তানকে বিপদগামে পাঠিয়ে দেয়, চুরি ডাকাতি, জেনা, ব্যভিচারী, খুন, গুম, হত্যা, ধর্ষণ থেকে শুরু করে অশ্লীল বেহায়াপনা কাজ, এমন কোন কাজ নাই যে সন্তানেরা করে না। এমন চরিত্রহীন লম্পট যদি সন্তান পিতামাতা বানায় দেয়, ওই পিতামাতা কিয়ামতের দিন জাহান্নামে যেতে হবে। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া'লামু আন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। এই পৃথিবীতে জেনে রাখো, ধন সম্পদ, সন্তান সন্ততিগুলো হলো পরীক্ষার বস্তু, ফিতনা তথা পরীক্ষার বস্তু। ওয়া আন্নাল্লাহা ইনদাহু আজরুন
আযীম। বলেন আল্লাহু আকবার। এই পরীক্ষার বস্তুগুলোকে যদি যত্ন সহকারে পরীক্ষা দিয়ে পাস করতে পারে, আমি আল্লাহ পাকের কাছে উত্তম প্রতিদান অপেক্ষা করছে। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। উত্তম প্রতিদান জান্নাত ছাড়া আমার আল্লাহর কাছে আর কি আছে? কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে সন্তান হিসাবে, পিতা হিসাবে সন্তানদেরকে ভালোভাবে লালন পালন করতে হবে। এবার আসি, সন্তানের জন্মের আগেই পিতা মাতার কিছু দায়িত্ব আছে। যেমন এটা ধরে নিতে পারেন, একটু আগে বলছিলাম পিতা মাতার জন্য, এখন আপনারা মনে করতে পারেন যাদের বিবাহ হয়নি এমন তরুণ শিশু যুবকদের জন্য আলোচনাটা আরো গুরুত্বপূর্ণ। পিতামাতার সন্তানের জন্মের আগেই পিতামাতার কি করণীয়, তার মানে একদিকে বিবাহ এখনো হয়নি যারা, তারাও শুনেন। এক নম্বরে আপনাকে হতে হবে চরিত্রবান, সৎ কর্মশীল হওয়া, চরিত্রবান হওয়া। কারো সন্তান যদি নেশাখোর হয়, জুয়াখোর হয়, তার বিবাহের কাজ যদি কোনো এলাকা থেকে আসে, এলাকা থেকে আসার পরে যখন জিজ্ঞেস করা হয়, ও আব্দুল করিম ভাই, আপনার প্রতিবেশী জসিমের ছেলে করিমটা কেমন? তখন আব্দুল করিম তখন বলে, ওই ছেলের কথা আর বলো না রে বাবা, সারাটা দিন কোথায় যায়, কি খায়, কোনো ভরক্ষেপ নাই, তাস জুয়া মদ তোর কোনো বালাই নাই, এমন কোনো পাপ নাই যা সে করে না। এটা বলার মাধ্যমে, এটা বললে দোষ নাই। বিবাহের ক্ষেত্রে সত্য যেটা সেটা বলার ক্ষেত্রে হাদিসে জায়েজ আছে। এটা যদি কেউ বলেন তো ওই করিমের ছেলে জসিম, কিংবা যার জন্য বিবাহে পাত্র খুঁজতে এসেছিল, তার বিবাহটা ভেঙে যেতে পারে। ঠিক কিনা বলেন? তার মানে কপাল পোড়া আপনি পিতা হিসাবে আপনার ছেলের পরিচয় জানতে এসে জেনে গেল বিবাহ দেওয়া যাবে না, কারণ ছেলেটা নেশাখোর, মদখোর, জুয়াখোর, চুরি ডাকাতি করে, ছিনতাই করে বেড়াই, চাঁদাবাজি করে বেড়াই, এরকম অভিযোগ যদি পায়, মেয়ে পক্ষে নিঃসন্দেহে বিবাহ দিবে না। হয়তো এক সময় কোনো না কোনো মেয়ে আপনার কপালে থাকতে পারে, কিন্তু এমন তো হতে পারে নেককার স্ত্রী আপনার কপালে জুটবে না। কথা বলেন ঠিক না বেঠিক? অপরপক্ষে আপনি আপনার সন্তানটাকে যদি দায়িত্ববান হয়ে মানুষের মতো মানুষ করেন, বিবাহের সময় যখন বিবাহ দেবেন, ওই সময়তে দেখা গেল খোঁজ খবর যখন নিতে আসবে, বলবে ওই ছেলেটার মতো মাটির মানুষ আর পৃথিবীতে হতে পারে না। এলাকাতে যদি 5টা ছেলে থাকে, 4টাই বাদ দেওয়া পড়বে, কিন্তু ওই ছেলেটার মতো সৎ চরিত্রবান নামাজি পদ্মাশীল ছেলে আর নাই। ঠিক কিনা বলেন? ছেলেগুলোকে সেভাবে মানুষের মতো মানুষ করতে হবে। তাহলে যারা বিবাহ করেন নাই, এখন থেকে না, অনেক আগে থেকেই আপনার উচিত ছিল সৎ চরিত্রবান হয়ে জীবন যাপন করা। তবে এখনো সুযোগ আছে, আপনাকে আমাকে সৎ চরিত্রবান হয়ে জীবন যাপন করতে হবে। কারণ সৎ চরিত্রবান হলে আপনার স্ত্রী ভালো পাবেন, সন্তানগুলো সেরকম হবে। 2 নম্বরে, সন্তান জন্মের আগেই পিতামাতার 2 নম্বর করণীয়, দোয়া করতে হবে। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। বলেন আমিন। যাদের বিবাহ এখনো হয় নাই, বেশি বেশি যাই নামাজে সেজদায় দোয়াটা বলেন, অথবা নামাজ শেষে এই দোয়াটা বলেন, বেশি বেশি প্রার্থনা করেন, আপনার জন্য নেককার স্ত্রী এনে দেওয়ার দায়িত্ব নেবেন আমার আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। আপনি প্রার্থনা করতেছেন, আল্লাহ আপনি আমাকে এমন স্ত্রী এবং সন্তান দান করেন যারা আমার চক্ষু শীতল করে দেয়, মুত্তাকিদের ইমাম বানান। এভাবে করে বারবার আপনি দোয়া করবেন। আপনি সৎ চরিত্রবান যেমন হবেন, নেককার স্ত্রী আপনাকে এনে দিবে। জোরে বলেন কে? আমার আল্লাহ ব্যবস্থা করে দিবেন। সম্মানিত হাজরিন,
ইব্রাহিম আলাইহিস সালাম সন্তান নেওয়ার ক্ষেত্রে দোয়া করতেন, রব্বি হাবলি মিনাস সলিহিন, হে আমার প্রতিপালক, হে আমার রব, তুমি আমাকে একটা নেককার সন্তান দান করো। বলেন তো ইব্রাহিমের সন্তান নেককার সলেহীন সন্তান পেয়েছিলেন কিনা? এমন নেককার সন্তান যা পৃথিবীর ইতিহাস সৃষ্টি করে রেখেছে। সুবহানাল্লাহ, এত নেককার সলেহীন সন্তান আল্লাহ তাকে দান করেছিলেন। সম্মানিত হাজিরিন, তাহলে নেককার স্ত্রী পাওয়ার জন্য আপনাকে হাদিস মানতে হবে। হাদিস কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি যেটা প্রথমে তেলাওয়াত করেছি, তুনকাহুল মারআতু আরবাঈন, তোমরা যখন বিবাহ করবে, যারা বিবাহ করেন নাই শুনে নেন, ভালো করে কাজে লাগবে, ভালো করে শুনেন। 4টা জিনিস দেখে তোমরা বিবাহ করো। পিতামাতা যারা আছেন তারাও খেয়াল করবেন, এজন্যই যে আপনার সন্তানকে বিবাহ দেওয়ার ক্ষেত্রে এই 4টি জিনিস দেখে বিবাহ দিবেন। আমার রাসূল বলতেছেন, বুখারী মুসলিমের হাদিস, সহিহ হওয়ার ক্ষেত্রে কোনো দ্বিমত নেই। কোরআনের পরেই যেই কিতাবের স্থান সে হাদিস থেকে বলতেছি, নবীজি বলতেছেন 4টা জিনিস দেখে তোমরা বিবাহ করো কিংবা বিবাহ দাও। 1 নম্বরে লিমালিহা, তার সম্পদ আছে কিনা, সম্পদের দিকে দেখো। 2 নম্বর ওয়ালি হাসাবিহা, তার বংশ মর্যাদা কেমন, কোন বংশের মেয়ে, কোন বংশ কেমন, সেটার দিকে ভালো করে একটু খেয়াল করো। 1 নম্বরে সম্পদ দেখো, 2 নম্বরে বংশ দেখো, 3 নম্বরে ওয়া জামালিহা, তার রূপ, তার সৌন্দর্য, তার রূপ লাবণ্যটা দেখো। 4 নম্বরে ওয়ালি দীনিহা, তার দিনদারিতা, পর্দাপুশিতা, তার দিনদারিটাও খেয়াল করো। জোরে বলেন কয়টি? 4টি জিনিস দেখে বিবাহ দিতে বলেছেন অথবা করতে বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তবে এই 4টির ভিতরে 4টাই পাওয়া যদি না যায়, সম্পদ কম, বংশমর্যাদা তেমন নাই, সৌন্দর্য তেমন নাই, নবীজি এ পর্যন্ত হাদিস বলে শেষ করে দিলে পারতেন, কিন্তু শেষ করেন নাই। নবীজি আরো বলেন, ফাজফর বিজাতিদ দীনি তারিবাত ইয়াদাক, যদি উপরে 3টা জিনিসের কমতি থাকে, যদি সৌন্দর্য না থাকে, বংশমর্যাদাও ভালো না হয়, সম্পদ যদি না থাকে, যদি দিনদারিতা হয়, ওই মেয়েকে বিবাহ করো, না হলে ক্ষতির মধ্যে পড়তে হবে। সুবহানাল্লাহ বলেন, ক্ষতির মধ্যে পড়তে হবে। আমার রাসূল বলতেছেন, কি সুন্দর কথা। যদি বলেন হুজুর মানতে পারলাম না, আমার রূপ লাবণ্যময় বউ লাগবে, সুন্দরী মেয়ে লাগবে, বিশ্বাস করেন, বিবাহ করে আসার পরে 3 দিন আপনাকে আমি কথা দিলাম, 3 দিন গ্রামবাসী, পরিবার পরিজন, আত্মীয় স্বজন বলবে করিমের ছেলে জসিম সুন্দর বউ পেয়েছে। 1 দিন গেল, 2 দিনের বেলা আরো কিছু মানুষ বলা বলি করবে, 3 দিন আরো একটু বলা বলি করবে, 4র্থ দিন থেকে সংসারের চাবি কাঠি যখন তার হাতে পড়বে, মেয়ে কিংবা ছেলের হাতে, যখন বউ, নতুন জামা এবং বউয়ের হাতে সংসারের চাবিকাঠি পড়ে যাবে, তখন প্রমাণ হবে সুন্দর চরিত্রের দাম কত। কথা বলেন ঠিক না বেঠি? কথা বললেন না, জোরে বলেন ঠিক না বেঠি? খুবই দরকারি কথা। এজন্য ওগুলো একটু যদি কম হয়, আমার রাসূল বলতেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দিনদারিতাটা অবশ্যই খেয়াল করবে। পর্দা পুশিতা করে কিনা, নামাজ রোজা ঠিক মতন করে কিনা, পর্দা মেনটেন করে কিনা, আমানতদারিতা আছে কিনা, তার জ্ঞান গরিমা কেমন, পর্দা পুশিতা, চরিত্র, আখলাক এগুলো কেমন, এগুলোর ক্ষেত্রে খুবই দরকার। এজন্য কবি বলেছেন, তোমরা যদি আমাকে একটা শিক্ষিত মা দাও, একটা জাতি উপহার দেব। একটা শিক্ষিত মা যদি থাকে, চরিত্রবান, নেককার, দিনদার, ইমানদার যদি একটা মেয়ে আপনার ঘরে বউ হিসেবে আসে, ওই স্ত্রী আপনার পুরো পরিবারটাকে জান্নাতের টুকরা বানাতে পারবে। কথা বলেন ঠিক না ঠিক? এজন্য যারা বিবাহ করেন নেই, দিনদারিটার দিকে খেয়াল রাখবেন,
বাবা মা যারা আছেন দিনদারি মেয়ে দেখে বিবাহ দিবেন। সম্মানিত হাজিরিন, শুধু তাই নয়, সন্তান জন্ম নেওয়ার আগেই পিতামাতার যে করণীয় সে বিষয়ের উপরে আলোচনা হচ্ছে। 5 নম্বরে যেটা করতে হবে, তাকওয়া পূর্ণ পরিবার গঠন করতে হবে। সব সময় আল্লাহর ভয় অন্তঃকরণে থাকা দরকার আছে না নাই? সব সময় পরিবারটাকে বলবেন, বাবা খবরদার বেনামাজি থাকা যাবে না বাবারে, আল্লাহ দেখছেন, আল্লাহকে ভয় করো বাবা। মিথ্যা কথা বললেই সাথে সাথে বলবেন, বাধা দিবেন, বাবা কলিজার টুকরা সন্তান মিথ্যা বলো না, মিথ্যা বলো না। আজকালকার মা বাবারাও শিখায়, বিদেশে বাবা আছে, সন্তান খেতে চায় না, তাড়াতাড়ি খাও তোমার বাবা আসছে, কেন আপনি মিথ্যা শিখাচ্ছেন? অথবা এই তাড়াতাড়ি খেয়ে নাও, বাঘ আসতেছে, কোথায় পেলেন বাঘ? এভাবে মিথ্যার সঙ্গে ট্রেনিং কখনো বাচ্চাদেরকে দিবেন না। যা সত্য তাই শিখাবেন। পরিবারটাকে ইসলামী পরিবার বানান, যাতে করে কোরআন হাদিস শিখে, তারপরে সালাম কালাম এগুলোর সাথে পরিবারটাকে এক কথায় তাকওয়াপূর্ণ পরিবার গঠন করুন। আল্লাহর রহমত আপনার উপরে নাজিল হবে। এর পরবর্তী আলোচনায় আসবে সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর পিতামাতার করণীয়। তার মানে এখন বিবাহ যারা করেননি করলেন মনে করেন, আর যারা করেছেন তাদের সন্তান হচ্ছে, এ অবস্থায় আপনার করণীয় কি? সন্তান হওয়ার পরে, মানে সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে পিতামাতা হিসাবে আপনার কি দায়িত্ব রয়েছে, সে বিষয়ের উপরে আগামী দিন আলোচনা করব ইনশাআল্লাহ। সেই পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। যতটুকু আলোচনা হলো আমরা যেন সুন্দরভাবে ব্যক্তিগত জীবন, পরিবারের জীবনে সব ক্ষেত্রে ভালোভাবে মেনে চলতে পারি। আল্লাহ যেন তৌফিক দান করেন। আলোচনাটা যেহেতু গুরুত্বপূর্ণ, আমরা আগামী দিন যথাসময়ে এসে উপস্থিত হয়ে আলোচনাটা শুনে ধন্য হওয়ার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কথাগুলো বুঝে আমল করার তৌফিক দান করুন। আমরা সবাই বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।